মেডিসিনের ভাষায় একে বলে ইনফ্লুয়েঞ্জা। শরীর কাঁপে, শরীরে তাপমাত্রা বাড়ে, মানুষ বিছানায় পড়ে থাকে। কিন্তু পৃথিবীতে 4 বছর পর পর এমন এক জ্বর আসে যেখানে মানুষ বিছানায় পড়ে থাকে না, মানুষ। আচ্ছা, একটু চিন্তা করে দেখেন তো, যে মানুষটা সকাল 9টায় ঘুম থেকে উঠতে পারে না ঠিক মতো, সে মানুষটা কিভাবে রাত 2টার সময় আর্জেন্টিনা বা ব্রাজিলের ম্যাচের সময় অ্যালার্ম ছেড়ে ঘুম থেকে উঠে বসে। ভেবে দেখুন তো, যে ছেলেটা এলাকায় কারোর সাথে তেমন কথাই বলে না, সে কিভাবে ওয়ার্ল্ড কাপের সময় স্ক্রিন আর বড় প্রজেক্টরের জন্য লিডার হয়ে পড়ে। এই যে পাগলামিটা, এটা শুধু নেইমার বা মেসির ড্রিবলিং থেকে আসে নাই, এটা আসে একটা কানেকশন থেকে। বাংলাদেশে নিজেদের টিম তো ওয়ার্ল্ড কাপ খেলে না, তারপরও কেন 4 বছর পর পর আমরা ওয়ার্ল্ড কাপের জন্য এত পাগল হয়ে পড়ি? আমাদের চোখের জল, নিজেদের ইমোশন, ঘরের শান্তি সব উজাড় করে অন্য দেশের 11টা প্লেয়ারের পায়ে সঁপে দিই। কারণ গল্পটা শুধু হারা বা জিতার না, গল্পটা নস্টালজিয়ার। আপনার হয়তো মনে আছে 2002 সালের কথা, কোনো এক দুপুরে আপনি স্কুল ফাঁকি দিয়ে কোনো একটা দোকানে দাঁড়িয়ে আপনি ব্রাজিলের খেলা দেখছিলেন, কিংবা 2014 সালের সেই অভিশপ্ত রাত যেখানে জার্মানির কাছে গোল খাওয়ার পর আপনার মনে হচ্ছিল যে দুনিয়াটাই শেষ। এই বিশ্বকাপ মানে ফুটবল ফ্রিকদের কাছে একটি টাইম মেশিন। প্রতিটা টুর্নামেন্ট তাদেরকে একটি নতুন চ্যাপ্টার মনে করিয়ে দেয়। ফুটবল আমাদের জীবনে ক্যালেন্ডার হয়ে দাঁড়ায়। যারা এই খেলাটা বোঝে না তারা বলে অন্য দেশের জন্য চিল্লায় কি লাভ। ভাই, লাভ ক্ষতি হিসাব দিয়ে তার ভালোবাসা হয় না। যখন গ্যালারিতে 90 বছরের একটা বৃদ্ধকে গোল হওয়ার পর বাচ্চার মতো কাঁদতে দেখবেন, কিংবা ঢাকার কোনো এক গলিতে বাবার সাথে তার ছেলেকে জড়িয়ে ধরে নাচতে দেখবেন, তখন বুঝবেন এটা শুধু ভালোবাসা না, দিস ইজ আর্ট, দিস ইজ পিওর আনঅ্যাডাল্টারেটেড হিউম্যান ইমোশন। ওয়ার্ল্ড কাপ আসবে, ওয়ার্ল্ড কাপ যাবে, কিন্তু একটা টিম ট্রফি নিয়ে বাড়ি ফিরবে আর বাকিরা ভাঙা মন নিয়ে। কিন্তু এই যে একটা মাস আমরা আমাদের জাত পাত ধর্ম বর্ণ সব কিছু বাদ দিয়ে একসাথে আমরা চিল্লাইলাম, এটাই তো আসল ট্রফি। সো আপনার জ্বর কেমন উঠছে সেটা কমেন্টে জানান।